Hello, Assalamu alaikum everyone. This is Shanta from Daily Diary of Shanta. কি অবস্থা সবার? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো না কেন সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ, কারণ আজকে আমি তোমাদের সাথে আমার ঈদ শপিং ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম ঈদ শপিংয়ে যাওয়ার জন্য, বাট অফিসে এত বেশি কাজের চাপ ছিল, যেহেতু সামনে ঈদ আছে আর সেজন্য অফিসও বন্ধ থাকবে। সো ওই বাড়তি কামগুলো এখনই সব করিয়ে নিয়েছে। তাই আসলে এত বেশি চাপের মধ্যে ছিলাম যে সময় বের করে যে ঈদ শপিংয়ে যাব সেই সময়টাই পাচ্ছিলাম না। সো ফাইনালি টাইম বের করে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম আজকে শপিংয়ের জন্য। আজকে শপিংয়ে সবার ফার্স্টেই স্টার্ট করব ওয়াফিয়ার জুতা দিয়ে। তো আমরা চলে এসেছিলাম এলিফ্যান্ট রোডে। তো এই যে দোকানটা আপনাদের সাথে দেখাচ্ছি আমি, এই দোকানটা থেকেই ওয়াফিয়া যখন একদম 1 ইয়ারে ছোট্ট একটা কিউট বেবি ছিল, তখন থেকে এই দোকানটা থেকেই ওর জন্য আমরা জুতা কিনে স্টার্ট করেছি। বাট এবার কেন যেন মন মতো কোনো জুতাই আমরা পাচ্ছিলাম না। সো আমরা কনফিউজ যে কোথায় যাব, কি করব। অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। সো এর ফাঁকে ওয়াফিয়া আইসক্রিম খাওয়ার জন্য বায়না করা শুরু করে দিল। তারপর আবার আমরা আরেকটা দোকান দেখলাম, বাট এখানেও আমাদের কিছুই পছন্দ হলো না। তারপরে আমরা চলে আসলাম বিয়ের শোরুমে। তো এখানে আসার পর একটা জুতা মোটামুটি আমাদের পছন্দ হয়েছে, অ্যাভারেজ। সো এইটা আসলে আমরা খুব কনফিউজ ছিলাম যে এটা আসলে নিব কি নিব না, কারণ এটা একটু নাগরা স্টাইলের ছিল। আর ওয়াফিয়ার পা যেহেতু একটু স্লিম, সেহেতু জুতাটা তেমন একটা মানা ছিল না দেখে আমরা আর নেইনি। তারপরে চলে আসলাম আমরা পাঞ্জাবি শোরুমে। এখান থেকে আমার শ্বশুরের জন্য আমরা একটা পাঞ্জাবি নেই। আর কি পাঞ্জাবি নিয়েছি সেটা একদমই ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখাবো অবশ্যই। তারপর ওখানে অনেক ঘোরাঘুরি শেষ করার পর আমরা চলে আসি আড়ংয়ে। তো এখানে মেইনলি ওয়াফিয়ার জন্যই এসেছি, যে ওয়াফিয়ার জন্য কি ড্রেস নেওয়া যায়। তো এখানে ওনাদের অনেক কালেকশনই ছিল, বাট কেন জানো এবারে কালেকশনগুলো আমার কাছে ভালো লাগেনি। গতবারের কালেকশনগুলো ভালো ছিল। ওয়াফিয়ার মোস্ট অফ দ্য ড্রেসই গতবার আড়ং থেকে নেওয়া হয়েছে। তো এইদিকে শপিং করতে করতে অনেক বেশি লেট নাইট হয়ে গেছে। তো খুব ভালো লাগছিল শপিং করতে করতে, লেট নাইট হয়ে গিয়েছে। চারিপাশে অনেক বেশি নিরিবিলি ছিল আর ঠান্ডা মৃদু একটা বাতাস আসছিল। খুবই ভালো একটা ফিলিংস ছিল। আর এইদিকে অলমোস্ট সময়টা তখন ছিল 1টা থেকে 1:30টার মতো। তো আমরা ভাবলাম যে যেহেতু আমরা রাতেও কোনো খাবার খাইনি আর সেহরির টাইম একটু পরেই হয়ে যাবে, সো আমরা রাতের ডিনারটা আর সেহরিটা একসাথেই করে ফেলি। দ্যাটস ওয়ে আমরা চলে এসেছিলাম আজকে স্টার কাবাবে। সো এখানে আসার পর খুবই আনএক্সপেক্টেড একটা কাহিনী হয়ে যায়, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। যেহেতু অনেক বেশি লেট নাইট হয়ে গিয়েছিল, তা সত্ত্বেও একটা টেবিলও খালি ছিল না, প্রতিটা টেবিল বুক ছিল। আর আমরা অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিলাম যাতে টেবিল একটা খালি হলে আমরা বসবো। তো ওখানে যে স্টাফ ছিল, তো ওনাকে আমরা জিজ্ঞেস করছিলাম যে কোনো একটা টেবিলও কি খালি আছে কি না, তাহলে আমরা বসবো। বাট ওই স্টাফটা এত বেশি অ্যাটিটিউড দেখাচ্ছিল, তাকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও সে কোনো রকমের অ্যান্সার দিচ্ছিল না। খুব রুডলি একটা বিহেভিয়ার ছিল, যেটা আমার কাছে তো একদমই আনএক্সপেক্টেড মনে হয়েছিল। সো এইদিকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তারপরে বের হয়ে যাই। বের হওয়ার পরপরই দেখি এইদিকে ওয়াফিয়া খাওয়ার সময় ড্রেসের মধ্যে খাবার ঢুকিয়ে ফেলেছিল। আর বাচ্চাদেরকে নিয়ে কোথাও গেলে মানে একদম পাগল করে ফেলবে। আর ওয়াফিয়া মাশাআল্লাহ একটু চঞ্চল, যার কারণে ওকে হ্যান্ডেল করা খুব 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 বেশি কষ্টের। যাই হোক, পুরো ড্রেসটা সে খাবার দিয়ে ভরে ফেলছিল। তো এদিকে আমি আম্মুকে সার্চ করছিলাম। তো দেখি সে টুকটুক করে এই সুযোগে পান খাওয়ার জন্য চলে গিয়েছিল। দেখতেই পাচ্ছ হাতে একদম চুন নিয়ে দাঁড়িয়ে আছে, মানে যে কোনো জায়গাতেই যাক না কেন তার পান লাগবেই। তো এইদিকে আমরা এখান থেকে আবার চলে যাব নিউ মার্কেটের উদ্দেশ্যে। আমাদের শপিং এখনও শেষ হয়নি। সো আমরা 4 জনে মিলে একই রিক্সাতে উঠে তারপরে যাচ্ছিলাম। খুব বেশি ভালো লাগছিল। আর বিশেষ করে এই সময়টা যে একটা সুন্দর বাতাস বইতেছিল, এই বাতাসটার জন্য ফিলিংসটা আরও বেশি ওয়াও ছিল। সো ফাইনালি তারপর আমরা চলে আসি আবার নিউ মার্কেট। তো এইখানে আসার পর আমি তো টোটালি অবাক হয়ে যাই। এত রাত হয়ে গেছে, অলমোস্ট 2টা 2:30 বাজে, তারপরও দেখতেই পাচ্ছেন
অনেক অনেক মানুষ ছিল, মানে এখনও এত মানুষের ভিড়, কোনো একটা দোকানও আমি দেখছিলাম না যে খালি। সো এখানে আমি হচ্ছে আম্মুর জন্য জুতা দেখছিলাম, প্লাস হচ্ছে ওয়াফিয়ার জন্য আবার জুতা দেখছিলাম, যেহেতু ওয়াফিয়ার জুতাটা তখন কিনা আর হয়নি। তো এখানে হচ্ছে আমরা কয়েকটা জুতাই দেখেছিলাম, তার থেকে হচ্ছে একটা জুতা আমরা সিলেক্ট করে হচ্ছে তারপর নিয়েছিলাম। তারপর আমরা চলে আসি আবার অন্য আরেকটা শোরুমে ওয়াফিয়ার জন্য ড্রেস দেখার জন্য। ওয়াফিয়ার এবার এত শপিং হয়েছে, এত শপিং হয়েছে যে ওয়াফিয়ার শপিং দেখানোর জন্য আর একটা ব্লগ এক্সট্রা করে বানাতে হবে। সো ওইটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার মনে হচ্ছিল যে না, এবার ওয়াফিয়ার জন্যই ঈদ। তো এইদিকে কেনাকাটা শেষ করে আমরা চলে যাব এখন বাসার উদ্দেশ্যে। আমার জামাইকে দেখেন কি সুন্দর মহাসুখে সে একা একা হাঁটতেছে। তো ফাইনালি আমরা চলে আসছি বাসায়। তো এখন আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কি নিলাম। আজকের ব্লগে হচ্ছে আমি একদিনের শপিং কি করেছিলাম সেটাই দেখাচ্ছি, আরও ব্লগ আসবে ইনশাল্লাহ। তো সবার প্রথমে হচ্ছে আমি গোল্ডেন কালার ড্রেসটা নিয়েছিলাম। তো আমার মোস্ট অফ দ্য ড্রেসই হচ্ছে ইয়েলো, অরেঞ্জ, ব্লু এগুলোর মধ্যে। তাই আমি চিন্তা করেছি এবার ঈদে আমি একটু ডিফারেন্ট টাইপের কালারগুলো নিব। দ্যাটস ওয়াই হচ্ছে আমার এই ডিফারেন্ট কালারগুলো নেওয়া হয়েছে। তার মধ্যে থেকে আমার সব থেকে ভালো লেগেছে এই ড্রেসটা মূলত আমার নেওয়া হয়েছে শুধুমাত্র কালারটার জন্য। এই কালারটা আমার কখনোই পরা হয়নি, সো একটু ডিফারেন্ট কালার আমার জন্য। সো আমার কাছে মনে হয় মাঝে মাঝে নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন কিছু ট্রাই করা উচিত। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদেরকে কোনটা মানাবে বা কোনটা ভালো লাগবে। সো মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করা অবশ্যই উচিত। আর ইদানিং ধরে কিন্তু সবাই একটু লাইট টাইপের কালারগুলোই বেশি পছন্দ করে। তো সেটা চিন্তা করেও হচ্ছে আমি লাইট টাইপের কালারগুলোই এবার সিলেক্ট করেছিলাম। তো এই ড্রেসটা মেনলি হচ্ছে আমি নিয়েছিলাম এটার ওড়নাটার জন্য। এটা দোপাট্টাটা জাস্ট ওয়াও ছিল। ড্রেসটা হচ্ছে কটনের মধ্যে, বাট ওড়নাটা কিন্তু ছিল নেটের মধ্যে। এই যে এই ড্রেসটা দেখতেই পাচ্ছেন, খুবই সিম্পল একটা ড্রেস। আর ভিডিওতে না আসলে কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না, বা হচ্ছে গলার মধ্যে যে ইয়োগটা ছিল বা নিচে যে লেসের অংশটুকু সেটাও তেমনভাবে বোঝা যাচ্ছিল না। বাট ড্রেসটা আমি যখন পরবো অবশ্যই আপনাদের সাথে ভিডিও বা ব্লগ শেয়ার করব, তখন আপনারা দেখলেই বুঝতে পারবেন ড্রেসটা অনেক বেশি সুন্দর ছিল। সো তারপরে চলে যাব এখন আম্মু ড্রেস দেখানোর জন্য। তো আম্মু হচ্ছে মেনলি ওনার জন্য এই একটা ড্রেস নিয়েছে। তো এইটা হচ্ছে আম্মুর এক দেখাতেই অনেক বেশি পছন্দ হয়ে যায়। আম্মু একটু গর্জিয়াস টাইপের ড্রেস দেখতে চাচ্ছিল বিভিন্ন পার্টিতে ওয়্যার করার জন্য, কারণ আম্মুর আসলে তেমন একটা পার্টি ড্রেস নেই। সো পার্টি ড্রেস কমে গিয়েছিল, তো ঈদ উপলক্ষে সে কারণেই হচ্ছে পার্টি ড্রেসটা নেওয়া হয়েছে। তারপরে চলে যাব এখন আমার শাশুড়ির জন্য কি কিনলাম। তো এইটা হচ্ছে মেনলি আমি কিনেছিলাম আমার শাশুড়ির জন্য। সো বিয়ের পর এই প্রথমবার হচ্ছে আমি জব করছিলাম, যেহেতু বিয়ের পরপরই হচ্ছে ওয়াফিয়া চলে আসে। তো ওয়াফিয়ার হওয়ার পর আমার আসলে তেমন একটা জব করা হয়নি। তো ভাবলাম যেহেতু এখন আমার নিজস্ব স্যালারি আছে, তো সবার জন্য হচ্ছে টুকিটাকি কিছু গিফট করি। তো মেনলি হচ্ছে আমি সেই জন্যই আমার শাশুড়ির জন্য এটা নিয়েছিলাম। সো কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সো এই প্রথমবার হচ্ছে আমি রিয়েলাইজ করেছিলাম নিজের টাকায় আসলে পরিবারের জন্য শপিং করে দেওয়ার মজাই অন্যরকম। সবসময় তো দেখা যায় পরিবারের থেকেই নিয়ে থাকি, বাট এই প্রথমবার পরিবারের জন্য কিছু করতে পারছিলাম, খুব ভালো লাগছিল আমার কাছে। সো আল্লাহর কাছে এইটাই চাই যেন আল্লাহ সবসময় হচ্ছে আমাকে এই তৌফিকটা দেয়, আমি যেন সবসময় আমার পরিবারের জন্য কিছু না কিছু করতে পারি। সো এখন দেখাবো আব্বুর জন্য আমরা কি নিলাম। তো সবার প্রথমে হচ্ছে এই পাঞ্জাবিটা নিয়েছিলাম। এটার কালারটা অবশ্য আম্মু সিলেক্ট করে দিয়েছিল, আমার কাছেও অবশ্য বেশ ভালো লেগেছে পাঞ্জাবিটা। তারপরে এই পাঞ্জাবিটা নেওয়ার পরে আমরা নিয়েছিলাম আর একটা হচ্ছে শার্ট। এই শার্টটা আমি পছন্দ করেছিলাম, এটার প্রিন্টটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। তারপরে এই শার্টটা হচ্ছে আম্মুর অনেক বেশি পছন্দ হয়েছিল আব্বুর জন্য। তারপরে আব্বুর জন্য এই শার্টটাও নেওয়া হয়েছিল। তারপর রাহাত আব্বুর জন্য এই ফতুয়াটা নিয়ে দিয়েছিল। এই ফতুয়াটা কিন্তু অনেক বেশি লাইট ওয়েটেড, যেহেতু এখন গরম, সো গরমের জন্য খুবই পারফেক্ট। তারপরে হচ্ছে আমি আমার শ্বশুরের জন্য এই পাঞ্জাবিটা নিয়েছিলাম। কালারটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আর আমার শ্বশুর বা আমার শাশুড়ি কিন্তু একটু হচ্ছে এই টাইপের কালারগুলো বেশ পছন্দ করে। তো সেটা মাথায় রেখে হচ্ছে আমি এই পাঞ্জাবিটা নিয়েছিলাম। সো এবার যেহেতু হচ্ছে আমি একটু লাইট ওয়েটেড টাইপের কালার নিয়েছিলাম, তো সেটা মাথায় রেখেই রাহাতের জন্য হচ্ছে আমি একটু লাইট কালারের শার্ট নিয়েছিলাম। এটার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছিল, আর হচ্ছে ও যখন পরেছিল ওর গায়েও খুবই বেশ মানাচ্ছিল। দ্যাটস ওয়াই হচ্ছে আমার এই শার্টটা নেওয়া হয়েছে।
সো এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করছি ব্লগটি তোমাদের কাছে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবে না। আর নতুন ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।